নমস্কার বন্ধুরা, আমি নিশা রাই। নিশাস রেসিপি ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগতম। বাঁধাকপি খেতে খেতে একেবারে মুখের স্বাদটাই চলে গেছে আর একদমই খেতে ইচ্ছে করছে না বাঁধাকপি। তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য। এইভাবে একবার বাঁধাকপি বাড়িতে রান্না করে খেলে কিন্তু আপনি বাজার থেকে আবারও বাঁধাকপি কিনে আনবেন আর বলবেন এই রেসিপিটা তৈরি করার জন্য। ভীষণই অল্প সময়ে তৈরি করা যায় বাঁধাকপির একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। চলুন না দেরি না করে কিভাবে আজ আমি এই রেসিপি তৈরি করলাম দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমি আজ বাঁধাকপির রেসিপি বানানোর জন্য কুচি কুচি করে বাঁধাকপি কেটে নিয়েছি। এই রেসিপি বানানোর জন্য আপনারা বাঁধাকপির ভেতরে নরম অংশটা ব্যবহার করার চেষ্টা করবেন। আর লাগবে মুসুরির ডাল। আমি এখানে 150 গ্রামের মতো মুসুরির ডাল নিয়েছি। এবারে গ্যাস ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিলাম। আর তারই সাথে দিয়ে দিলাম হাফ চামচের মতো লবণ। লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে জলের সাথে মিশিয়ে নিলাম। এখন বাঁধাকপি সেদ্ধ করে নেব। আপনারা বাঁধাকপি সেদ্ধ করার সময় জলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে সেদ্ধ করে নেওয়ার চেষ্টা করবেন। এতে বাঁধাকপি সুসিদ্ধ হবে আর বাঁধাকপির ভেতরে ভালোভাবে নুন ঢুকবে। আর বাঁধাকপির মধ্যে যদি কোনো রকম বিষক্রিয়া থেকে থাকে সেটা বের হয়ে যাবে। অনেকে গ্যাস্ট্রিকের প্রবলেমের জন্য বাঁধাকপি কিন্তু খেতে চায় না। আপনারা এইভাবে নুন দিয়ে সেদ্ধ করে ফেলবেন, তাহলে সেই সমস্যার কিন্তু অনেকটাই সমাধান হয়ে যাবে। আমি ঢাকা দিয়ে বাঁধাকপিকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে আমি সেদ্ধ করে নেওয়া বাঁধাকপিগুলোকে জল ঝরিয়ে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নেব। বাঁধাকপিকে ভালোভাবে জল ঝরিয়ে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এবার আমি ওই একই কড়াইয়ের মধ্যে 1 গ্লাসের মতো জল দিয়ে দিলাম আর তার সাথে এখানে হাফ চামচের মতো লবণ ব্যবহার করলাম। আবারও ভালো করে নেড়ে চেড়ে জলের সাথে লবণকে মিশিয়ে নিলাম। এবারে আগের থেকে যে আমি ডাল নিয়েছি সেই ডালগুলোকে ভালো করে ধুয়ে এই জলের মধ্যে দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে ডাল সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। মসুরির ডাল সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। অন্যান্য সকল ডালের থেকে মসুরির ডাল তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে আমি কিছুটা সবুজ মটরশুঁটির ব্যবহার করলাম। ডালের সাথে মটরশুঁটি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এই রেসিপিটা বাড়িতে বানানোর সময় একটু বেশি করে বানাতে হবে, না হলে কিন্তু ভাগে কম পড়বে। আর এই রেসিপিটা এতটা দুর্দান্ত স্বাদের হয়েছিল যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। ডালকে এইভাবে মাঝে মাঝে নেড়েচেড়ে সেদ্ধ করে নিয়েছি। প্রায় 80% এর মতো ডাল সেদ্ধ হয়ে গেছে। যখন দেখবেন ডাল 80% এর মতো সেদ্ধ হয়ে গেছে, তখন আগে থেকে যে বাঁধাকপি সেদ্ধ করে রেখেছিলেন সেই বাঁধাকপিগুলো ডালের মধ্যে দিয়ে দিতে হবে। আমি এখন ডালের মধ্যে বাঁধাকপিগুলোকে দিয়ে দিলাম। এখন ভালোভাবে ডালের সাথে নেড়েচেড়ে বাঁধাকপিকে মিশিয়ে নেব। আর ডালের মধ্যে বাঁধাকপিকে মেশানো হয়ে গেলে একই সাথে আরো 5 মিনিটের জন্য রান্না করে নেব। আমি 5 মিনিট সময় ধরে ডালের সাথে বাঁধাকপিকে ভালোভাবে রান্না করে নিয়েছি। এবারে কিছু গুঁড়ো মশলার ব্যবহার করব। সবার প্রথমে দিয়ে দিলাম হাফ চামচের মতো জিরের গুঁড়ো। রঙের জন্য এখানে ব্যবহার করলাম হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। আর ঝালের জন্য এখানে হাফ চামচের মতো লাল লঙ্কার গুঁড়োর ব্যবহার করলাম। এবার এই সমস্ত গুঁড়ো মশলাগুলোকে ভালো করে বাঁধাকপির সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমি আজ মুসুরির ডালে এই বাঁধাকপির রেসিপি তৈরি করছি। আপনারা চাইলে এখানে মুগ ডালও ব্যবহার করতে পারেন। আপনারা এখন দেখতেই পাচ্ছেন সমস্ত গুঁড়ো মশলাগুলোকে ভালো করে বাঁধাকপির সাথে মিশিয়ে নিয়েছি। বাঁধাকপি আর ডাল ভালোভাবে সেদ্ধ হয়ে একসাথে মিশে গেছে। এখন আর খুব বেশি সময় ধরে রান্না করে নেওয়ার প্রয়োজন নেই। এবারে এই রান্না করে নেওয়া বাঁধাকপিকে আমি অন্য একটা পাত্রের মধ্যে তুলে নেব। রান্না করে নেওয়া বাঁধাকপির মধ্যে এখন তেল আর কিছু ফোড়ন ব্যবহার করব, তাই আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এখন আমি এখানে ব্যবহার করলাম একটা তেজপাতা আর ব্যবহার করলাম একটা শুকনো লঙ্কা। তেজপাতা আর শুকনো লঙ্কাকে নেড়েচেড়ে একটুখানি ভেজে নেব, যতক্ষণ না শুকনো লঙ্কা ভালো করে ভাজা হয়ে যাচ্ছে আর রং পরিবর্তন হচ্ছে। এখন আমি এখানে ব্যবহার করলাম সামান্য পরিমাণে গোটা সাদা জিরে। একইভাবে জিরেগুলোকেও ভালোভাবে ভেজে নেব। জিরে এখন ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে ব্যবহার করলাম পেঁয়াজ। আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজকেও এখন ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না একটা গোল্ডেন ব্রাউন কালার আসছে।
যারা পেঁয়াজ খান না তারা এখানে পেঁয়াজটাকে স্কিপ করে দেবেন। আপনারা এখন দেখতেই পাচ্ছেন পেঁয়াজ কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে আর পেঁয়াজের গায়ে একটা গোল্ডেন কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি ১ চামচের পরিমাণ আদা কুচি ব্যবহার করলাম। আদা কুচিকে একই সাথে নেড়েচেড়ে সামান্য একটুখানি ভেজে নেব। এবারে আমি এখানে ব্যবহার করলাম টমেটো। একটা পাকা টমেটোকে ভালো করে ছোট, ছোট টুকরো করে ব্যবহার করলাম। এখন ভালো করে নেড়েচেড়ে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব যতক্ষণ না সমস্ত টমেটোগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে। এই রেসিপিটা বানাতে খুব বেশি ঝামেলা নেই। ঘরে থেকে উপকরণেই সহজেই আপনারা এই রেসিপিটা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। রুটি কিংবা ভাত উভয়ের সাথে কিন্তু এই রেসিপিটা খেতে দারুণ লাগে। এবারে আগের থেকে যে বাঁধাকপিটা রান্না করে রেখেছি সেই বাঁধাকপিটা এখানে দিয়ে দেব। সমস্ত রান্না করা বাঁধাকপিগুলোকে এখন মসলার মধ্যে দিয়ে দিলাম। এবারে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এই বাঁধাকপির রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। এই রেসিপিটার টেস্টটাকে আরেকটু বাড়ানোর জন্য আমি এখানে 1/2 চামচ পরিমাণ ভাজা মসলার ব্যবহার করেছি। ভাজা মসলার মধ্যে আছে জিরে, ধনে, মৌরি আর কিছু গোটা গরম মসলা। ভাজা মসলা ব্যবহার করলে খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বের হবে। আর এখানে ব্যবহার করলাম 1/2 চামচ পরিমাণ কাসুরি মেথি। এবারে চলুন আমার আগের রেসিপির কমেন্টগুলো দেখে নেওয়া যাক। শঙ্কর ভট্টাচার্য কমেন্ট করেছে রেসিপিটা খুব সুন্দর লাগলো। দীপিকা ফদিকার কমেন্ট করেছে পনিরের পুর ভরা বিটরুট পাটিসাপটা খুব সুন্দর হয়েছে। নুন মাস্টার ফার্মিং কমেন্ট করেছে দারুণ হয়েছে। এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সবশেষে গরম মসলা আর কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে রেসিপিটা ফিনিশ করলাম। আজকের মতো রেসিপিটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।